জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। জুলাই অর্ডারের বিষয়টা, সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টা সুস্পষ্ট এখন না করেন, 1 মাস পরে গিয়েও এটা জটিলতা তৈরি করবে। তখন কি রাজনৈতিক দলগুলো বলবে আমরা নির্বাচনে যাব না বা এটা পিছানো? আমরা যেটা বলেছি, এটা আমাদের দলের পক্ষ থেকেই বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যেই আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি। কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, ছাড় দেব না, এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা, তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি। তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের এটা যে অবস্থান, যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে। কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি, নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না। আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই, জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে, এবং সেটা অবশ্যই আমরা মেনে নেব না। শাপলার বিষয় নিয়ে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম অলরেডি বলেছেন। আমরা জুলাই সনদের বিষয়টাতে পরিষ্কার করতে চাই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোরালো ভূমিকার কারণেই জুলাই সনদ প্রণয়ন এবং আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে এতদূর পর্যন্ত অগ্রসর হওয়া সম্ভবপর হয়েছে। আমরা জুলাই সনদ প্রণয়নের সময়টাতে ঐক্যবদ্ধ কমিশন এবং রাজনৈতিক দলগুলোর যে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাব, সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা জুলাই সনদের বাস্তবায়নকে সত্যিকার অর্থেই কার্যকর দেখতে চাই। আমরা জনগণের জন্য জুলাই সনদ থেকে সর্বোচ্চ সুফল আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। ঠিক সে কারণেই জুলাই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো করে জনগণের কাছে আইনি ভিত্তিহীন কোনো, আইনি মূল্যহীন কোনো ডকুমেন্ট আকারে উপস্থাপিত না হয়, সে কারণেই জুলাই সনদের স্বাক্ষরের পূর্বেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টাতে আমরা পরিষ্কার হতে চাই। আমরা আশা করি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের বক্তব্য আমরা পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে। জাস্ট আরেক মিনিট, এখানে যেটা বললেন জাতীয় নাগরিক পার্টিকে দায় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি জুলাই অর্ডারের বিষয়টা, সনদ বাস্তবায়ন আদেশের বিষয়টা সুস্পষ্ট এখন না করেন, 1 মাস পরে গিয়েও এটা জটিলতা তৈরি করবে। তখন কি রাজনৈতিক দলগুলো বলবে আমরা নির্বাচনে যাব না বা এটা পিছানো? এই কারণে আমরা বলছি আপনি আগেই বিষয়টা সুরাহা করেন। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান। আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুকু আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য। তারপরে আমরা আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব, এবং আমরা আমাদের যে নির্বাচনী কার্যক্রম সেটা শুরু করব। ধন্যবাদ সবাইকে।